আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পটল ভর্তা রেসিপি। আর পটল ভর্তা তো আমরা অনেকভাবে অনেকেই খেয়েছি। আজ আমি আমার মতো করে আজকের এই ভর্তা রেসিপিটি শেয়ার করব। আশা করি আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিয়স আর নিয়ে নিলাম পটল, আর এগুলোকে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আর অল্প পানি দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। তারপরে আমি ব্লেন্ডার জারের মুখ লাগিয়ে অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। বিয়ার্স আর ব্লেন্ডার করে নিয়েছি পেস্টের মতো করে। তারপরে চলে আমি একটা কড়াই বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা এখানে সরিষার তেল দিতে পারছেন। বিয়ার্স আর তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে কালো জিরা। আর কালো জিরা 1 মিনিটের মতো আমি ভেজে নেব। আর দিয়ে দেবো এখানে শুকনা মরিচ, 4টা শুকনা মরিচ ছোটো করে কেটে দিয়েছি আর হালকা ভেজে নেব। আর দিয়ে দিলাম 2 টুকরো রসুন। আর রসুন আমি নেড়েচেড়ে একটু বাদামি কালার করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজও নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচের মতন মাছের ডিম। আর এই মাছের ডিমটা দেওয়ায় কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো। বিয়াস আর তারপরে ডিমও আমি নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিলাম পটল যে পেস্ট করেছিলাম সেটা এখন দিয়ে দেব। একটু সময় নিয়ে রান্না করার পর কিন্তু যখন পানিটাও শুকিয়ে এসেছে আর কত ঝরঝরে হয়েছে। আর এ পর্যায়ে আমি নামানোর আগে দিয়ে দেবো সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু দারুণই লাগে। আশা করি আজকের এই পটল ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার এই নতুন নতুন ভর্তা রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। বিকজ আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আরও 1 সেকেন্ডের মতো রান্না করে নেব। আর এই ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক ভর্তা রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।